এক সময়ের নয়নাভিরাম পর্যটন কেন্দ্র শেরপুরের মধুটিলা ইকো পার্ক। পাহাড় আর সবুজের সমারোহে গড়া এই বিনোদন কেন্দ্রটি অব্যবস্থাপনা, দুর্নীতি আর অবহেলার শিকার। পর্যটকের পদচারণায় মুখর থাকার কথা থাকলেও এখন এখানে আসা মানুষ ফিরছেন হতাশ হয়ে। ১৯৯৯ সালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ৩৮০ একর পাহাড়ি বনভূমিকে কেন্দ্র করে গড়ে তোলা হয় মধুটিলা ইকো পার্ক। পর্যটকদের আকৃষ্ট করতে নির্মিত হয় ওয়াচ টাওয়ার, রেস্ট হাউস, শিশু পার্ক, মিনি চিড়িয়াখানা, কৃত্রিম লেক ও স্টার ব্রিজ। একসময় দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসতেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কিন্তু দীর্ঘদিনের অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসের পথে ইকো পার্কটি। নষ্ট হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো, হারিয়ে গেছে মিনি চিড়িয়াখানার প্রাণীগুলো। এতে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকেরা। আমি ২৫ বছর আগে যেটা দেখেছি সেই একই অবস্থানে রয়ে গেছে। কিন্তু দেখার মতো এখানে পরিবেশগত দিক থেকে সেটা বাস্তব সেটা নাই। যে হাতিমাতি বানাইছিল এগুলো সব ভেঙে গেছে, এগুলো ঠিক করার কোনো মানুষ নাই। প্রতি বছর পার্কটির বিভিন্ন স্থাপনার ইজারা থেকে প্রায় কোটি টাকার রাজস্ব আসে, কিন্তু স্থানীয়দের অভিযোগ বন বিভাগের অসাধু কর্মকর্তাদের দুর্নীতি আর টেন্ডার বাণিজ্যের ফলে এই পর্যটন কেন্দ্রের উন্নয়ন হয় না। অনেকদিন যাবতই দুর্নীতি করে আসতেছেন। টেন্ডারবাজিতে সবচেয়ে বেশি দুর্নীতি সে করেন। আমার মনে হয় যে যারা দায়িত্বে আছে তারা একটা সর্বোচ্চ ব্যর্থতা পরিচয় দিয়েছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে পরিবার পরিজনীয় লোকজন এসে এখানে নিরাপত্তাহীনতায় ভোগে। সম্প্রতি পার্কটির ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে বিভাগীয় বন কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। আদালতে দায়ের হয়েছে মামলা। আমি এই পরিপ্রেক্ষিতে তাকে উকিল নোটিশ দেই। উকিল নোটিশে সে আংশিক সত্যতা স্বীকার করে। তার পরবর্তীতে আমি মামলা গ্রহণ করি মহামান্য আদালতে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বন কর্মকর্তা। এটা বানোয়াট কথা। এগুলো ওপেন টেন্ডার হয়ে পড়ে, ওটা টেন্ডার কমিটির ৫ সদস্য থাকে, ওটার সামনে ওপেন করা হয়, ওপেন করে টেন্ডার অ্যাসেসমেন্ট করা হয়। সঠিক পরিকল্পনা আর সৎ প্রশাসনিক ব্যবস্থাপনা থাকলে মধুটিলা ইকো পার্ক হতে পারে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। তাই দ্রুত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।